সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এই যে গাছগুলো আবার দেখিয়ে দিলাম, কতগুলো সাদা ফুল ফুটেছে। তুলসী গাছটাও খুব সুন্দর হয়ে বড় হয়ে উঠছে। সমস্ত গাছগুলোই বেশ সুন্দর হয়ে উঠেছে। গোবিন্দজবা গাছটা মরে যাচ্ছিল, আবার দেখছি কুড়িয়ে এসেছে। এই দেখো প্রচুর সাদা ফুল ফুটেছে, আর অ্যালামুন্ডা ফুলও ফুটেছে। এই দেখো, এগুলো ঠাকুরকে দেব। এইভাবেই গাছগুলো বেশ সুন্দরভাবে বড় হয়ে উঠছে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কত ফুল ফুটেছে। এই ফুল দিয়েই আমি আজকে পুজো করব। আজ সোমবার, আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই এই সোমবারটা মানো, মানে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই অনেকেই মানো। যারা মানো তারা তো জানোই, যারা পুজোটা করো, শিবের মাথায় জল দাও প্রতি সোমবারে এই দিনে, তারা তো জানোই যে শ্রাবণ মাসের সোমবারে জল কিভাবে দেয় না দেয়। আর আমি শ্রাবণ মাসের যে কোনো একটা সোমবারই মানে নিয়ম করে পালি, আর কোনো সোমবার নিয়ম করে পালি না। তবে কি, ঘরে যেহেতু শিব আছে সেই জন্য প্রতি সোমবারেই জল দেওয়া হয়। শিবকে তো প্রতিদিনই জল দেওয়া হয়, কিন্তু প্রতি সোমবারে, এই শ্রাবণ মাসের 4টে সোমবারে একটু ভালো করে আর কি জল দেওয়া হয়। তা সেই কারণে মানে যেহেতু ঘরে আছে তাই প্রতিদিনই নিয়ম, মানে প্রতি সোমবারেই দেওয়া হয়, ভালো করেই দেওয়া হয় প্রতি সোমবারটা। এই শ্রাবণ মাসের সোমবার 4টে খুব ভালো করেই একটু দিই। তা প্রথম সোমবারটা অতটা সেইভাবে দেওয়া হয়নি, মানে যেভাবে পেরেছি সেভাবেই দিয়েছি। মনের ভক্তি দিয়েই জল ঢেলেছি, গাছের ফুল দিয়ে, মানে বাড়ির গাছের ফুল দিয়েই দুধ গঙ্গা জলটা ঢাললাম। আর আকন্দর মালা একটা নিয়ে আসতে বলেছিলাম, তাই দিয়েই আমি আজকে পুজোটা করে নিলাম। আর সমস্ত ঠাকুরগুলো দেখবে কিভাবে করেছি, যে ঠাকুরগুলোর বাসি ফুল ছিল সেগুলো সমস্ত নামিয়ে দিয়ে তারপর করেছি। তা সকালে ঘরে এসেই আগে বাইরের গাছগুলো, ফুলগুলো সমস্ত দেখে আসলাম মনটাকে ভালো করে। এসেই আগে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানার যেগুলো আমরা গায়ে দিয়ে শুই, কম্বলগুলো, এগুলো গুছিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেব। তা আজকে তো টগরি এসেছিল, রান্না করে দিয়ে গেছে বলে রান্নাঘরের দিকে আমার কোনো চাপ নেই, যে রান্নাঘরে মানে রান্না করতে হবে এই চাপটা নেই। কিন্তু রান্নাঘরের অন্যান্য কাজের চাপ আছে, সবটাই আছে। রান্না করা ছাড়াও রান্নাঘরে প্রচুর কাজ থাকে, যারা তো সবাই জানো এটা, আর নতুন করে বলার কিছু নেই। তবে সেই জন্য আগে বিছানাটা গুছিয়ে, ঘরটা গুছিয়ে নিয়ে, অন্যান্য ঘরগুলোও সমস্ত গুছিয়ে নিয়ে, সব ঘর গুছিয়েছি, কিন্তু সব তো আর সবসময় দেখানো যায় না। বারবার তো বলি তোমাদের, একই কাজ বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সবার সামনে তুলে ধরা, যাতে সেটাকে আরও সুন্দর লাগে দেখতে সুন্দর লাগানো, এটাই হচ্ছে আমাদের কাজ। এই আমরা যারা ডেলি ব্লগ করি তাদের এটাই কাজ, যে একই কাজ প্রতিদিন এক এক দিন এক এক রকমভাবে করে, মানে ভিডিও করে সেটাকে সুন্দরভাবে তুলে ধরা, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এটাই হচ্ছে আমাদের ডেলি ব্লগারের কাজ। তা আমরা সেই কাজটা করেও থাকি। সত্যি কথা, প্রতিদিন উঠেই, সকালে ঘুম থেকে উঠেই আমাদের মাথায় একটা চিন্তা থাকে, বা আগের দিন থেকেই একটা চিন্তা হয়ে যায়। যেই একটা ব্লগ আপলোড করা হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথার মধ্যে আবার চিন্তা ঢুকে যায় যে আমি পরের দিনের জন্য কি করতে পারি, পরের দিনের জন্য কি করব। বা আপলোড হওয়ার আগে থেকেও চিন্তা হয় যে আজকে তো এই ভিডিওটা করলাম, কালকে এইটা করব। যেটা আজকের দিনের জন্য রেখে মানে করি, সেখানে যদি বেশি কিছু কাজ থাকে সেটাও কিছুটা রেখে দেওয়া হয়, মানে রেখে দিই, যাতে পরের দিন আবার সেটুকু দেখাতে পারি তোমাদেরকে, যাতে একই মনে না হয়। এই যে বিছানা গোছানোটা আজকে যে আমি গোছালাম, আজকে যে আলনাটা আমি গোছাচ্ছি, এটা যদি আমি আবার কালকেও তোমাদের দেখাই, এই একই ঘরে একই বিছানা গোছাচ্ছি, একই আলনা গোছাচ্ছি, তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে না। সেই কারণে আজকে আর
আজকে আলনা গোছানো দেখালে পরের দিন দেখায় না, একদিন যদি বিছানা গোছানো দেখায় পরের দিন সেটা দেখানো হয় না। তবে হ্যাঁ, এক একটা ঘরের এক এক দিন দেখানো হয়। তবে আজকে মাঝের ঘরটাও গুছিয়ে ফেলেছি, কিন্তু গোছানোর সময়টা তোমাদের শেয়ার করা হয়নি, শুধু গোছানো হয়েছে সেটা তোমাদের দেখিয়েছি। কিচেনটাও অনেকটাই গুছিয়েছি, টিস্যুগুলো ধুয়েছি, যেগুলো বাকি ছিল সেগুলো ধোয়া এ সমস্ত হয়েছে। তারপরে রান্নাঘরে আরও যেগুলো কাজ থাকে সেগুলো হচ্ছে বিভিন্ন কাজই থাকে, জায়গাটা মোছা, খাবারগুলো গোছানো, সেগুলো ফ্রিজে রাখা। এগুলো মনে হয় খুব সহজ, কিন্তু সহজ হলেও এগুলো পরপর যে করা, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। আজকে আমাদের রান্না হয়েছিল আলু ভাজা আর আলু পটলের সবজি, এই যে আলু পটলের তরকারি, আর এটা হচ্ছে মাছ। এই রান্না হয়েছিল। বুয়া এখন খেয়ে অফিস চলে গেল, আর হচ্ছে আবার টিফিন নিয়ে গেল, আর রাতে এসে খাবে। তা এখন যেগুলো আছে সেগুলো আর মানে বাইরে রেখে লাভ নেই, কারণ আর কেউ খাবে না। সেই জন্য আমি এগুলো সব এতে করে করে ফ্রিজে রেখে দেব। একটা লেজা আছে, লেজাটা বুয়ার বাবাই খেতে ভালোবাসে লেজা। এই মাছ, এগুলো সবই একে একে বাটিতে করে তুলে রেখে দিচ্ছি, কারণ রাত্রে বের করে রাত্রে আবার গরম করতে হবে, সেই কারণে। আর মানে বাসনগুলো নামিয়েও দেওয়া হবে মাসিকে, আবার এগুলোতে খাবার থাকলে খাবারটা গরম করাটাও সুবিধে হবে, সেই কারণে এইভাবে বাসনগুলো নামিয়ে রেখে দেবো আর কি। আজকে খুব কম পরিমাণ রান্না করিয়েছিলাম, কারণ আগের সবজি সব আছে, আগের দিনের সবজি, ডাল এগুলো আছে। বুয়ার বাবা ওইগুলোই খেয়ে নেবে, আর আমার তো জানোই আমার খাওয়া, সেই জন্য আলাদা করে কিছু বলছি না। আর এই ভাতগুলো এখন তুলে রাখি, রেখে হাঁড়িটা নামিয়ে দেব। এগুলো ভাত টাতগুলো এগুলো তুলে রাখা হলো, কারণ যদি মানে গরম করতে হয় তখন ওতে করেই গরম করে নেওয়া যাবে, আর বাসনটা নামিয়ে দিলে বাসনের জায়গাটা ফাঁকা হয়ে যাবে, সুবিধে হবে। আর এই যে বাসনগুলোতে আমি এগুলো রাখছি সেগুলো মাসিকে নামিয়ে দিলে মাসিও ধুয়ে দেয়, আবার আমরা নিজেরা সুবিধা মতো ধুয়েও নিই। আমি রাখি না, বেশ মানে আমি ধুয়েই নিই নিজে, কারণ এগুলো আর আমি মানে রাখার আমার ইচ্ছে হয় না। এরপরে মানে যতগুলো ধরো এই যেগুলোর ওপরে রাখা হয় ওগুলোকে কি বলে, খাবারের বাটিগুলো, গরম বাটিগুলো যেগুলোর ওপর রাখা হয়, ম্যাটই ধরো এক ধরনের, সেগুলো সমস্ত ধুয়ে নিলাম, আর ওর মধ্যেই টিস্যুগুলোও দিয়ে দিলাম। টিস্যু আর ওইগুলো একসঙ্গে গরম জলে ভিজিয়ে রাখলাম। তো ওগুলো সবই আমি ধুয়ে নেব, আর যদি জল থাকে পরে তাহলে আবার অন্য কিছু ভিজিয়ে রাখবো। তো ওইটা ধুয়ে নিয়ে দেখো অন্ধকার লাগছিল, যতই দিনের আলো ছিল কিন্তু তবুও মানে অন্ধকার অন্ধকার লাগছিল, সেই কারণে লাইটটা জ্বালিয়ে নিলাম। তারপরে এই জায়গাটা মুছে, জায়গাটা তো সেদিনই পরিষ্কার করা হয়েছে ওইগুলো সরিয়ে, কিন্তু তবুও খাবার থাকে তো রেগুলার না মুছলে কেমন লাগে, তাই রেগুলারই মুছে নেওয়া হয়। আর এটা আমি কেন, সবাই মুছে নেয় রেগুলার। যেটা বলছিলাম যে এই জায়গাটা প্রতিদিনই মোছা হয়, কারণ প্রতিদিনই খাবার থাকে, প্রত্যেক দিন মুছে নেওয়া হয়, না হলে নোংরা হয়ে যাবে, পিঁপড়ে হবে, এই সমস্ত হবে। আর যে সমস্ত আমাদের যে ড্রয়ারগুলো আছে, বাসন টাসন রাখা যে সমস্ত ড্রয়ারগুলো, ওগুলোও প্রত্যেক দিন যদি মানে পরিষ্কার ঠিকঠাক না রাখা যায় তাহলে ভীষণই নোংরা হয়ে যায়, আর শোলাও হবে ছোট ছোট, সেই কারণে সবসময় পরিষ্কার রাখা হয়। আর আমি একটুখানি ছুচিবাইও বলতে পারো, একটুখানি যাই হোক বলতে পারো, সবসময় একটুখানি মানে এগুলো এটা এখানে এইটা করতে হবে, ওখানে ওটা করতে হবে, এরকম ব্যাপারটা না হলে, আমার মনের মতন যদি সেই জিনিসটা না হয় তাহলেই আমি বকবক করতে শুরু করে দিই। সবার ক্ষেত্রেই বকবক করি, শুধু যে আমি বুয়াইকে বা বুয়ার বাবাকে করি তাও না, মেঘাকেও বকবক করে বকি যে এই জায়গাটা জল পড়লো, এখানটা হাত মুছে নে, এখানটা এই কর, এরকম আমার এটা একটা অভ্যাস। আর ওই দেখো ওগুলোও ধুয়ে নিলাম আগে, ওগুলো ধোয়ার পরে টিস্যুগুলোও ধুয়ে নিলাম, এগুলো মেলে শুকিয়ে নেব। আর এই এখন মাঝে টিস্যুগুলো অল্প অল্প থাকতে থাকতেই আমি ধুয়ে নিচ্ছি, নাহলে মাঝখানে প্রথম দিকে তাই করতাম, অল্প থাকতো প্রতিদিনকারটা প্রতিদিন ধুয়ে ফেলতাম,
কিন্তু ইদানিং কি হয়েছে, শরীরে মানে গরমের জন্যই বোধহয় এতটা অলসতা আসছে, যে কারণে টিস্যুগুলো জমে যাচ্ছে। প্রতিদিনকার টিস্যু প্রতিদিন ধোয়া হচ্ছে না, জমে যাচ্ছে, দিয়ে এত পরিমাণ হয়ে যাচ্ছে তখন আর এখানে ধোয়া যাচ্ছে না। বাথরুমে সেই গরম জল করে গিজারে সেই ইয়ে করে ভিজিয়ে রেখে বাথরুমে নিয়ে গিয়ে ধুতে হচ্ছে, এরকম পরিস্থিতি হচ্ছে। তা আমি ওই ইয়েগুলো, ওই ম্যাটগুলো, যে ম্যাটে খাবারগুলো রাখে, ওই ম্যাটগুলো ধুয়ে নিয়ে মেজে ধুয়ে নিলাম, ধুইনি, একবার মেজে ধুয়ে নিয়েছি, নিয়ে আবার ওই জলের মধ্যেই কিন্তু আমি রেখে দিয়েছি। তার কারণ মেজে নিয়ে দেখলাম মোটামুটি হয়েছে, তারপরে আমি দেখলাম যে আবার মাসি এসে ধুয়ে তারপরে যা করে করবে, সেই কারণে এগুলো আমি মেজে ধুয়ে নিয়ে আবার ওই ম্যাটের মধ্যে, এই গামলার মধ্যে আবার ভিজিয়ে রেখে দিলাম, যে মাসি এসে আবার ভালো করে ঘষে স্টিল উলটুল দিয়ে এগুলো ঘষে ধোবে। কারণ আমি স্কচ ব্রাইট দিয়ে ধুলাম, মোটামুটি উঠে গিয়েছিল, অল্প অল্প ছিল, তা সেই জন্য যদি না থাকতো তাহলে ধুয়ে রেখেই দিতাম, কিন্তু যেহেতু দেখলাম অল্প অল্প আছে, সেই জন্য ভাবলাম যে আরেকটু তাহলে ভেজানো থাক, মানে অল্প সময় ভেজানো আছে তো সেই জন্য। আর মাসি আসার আগে এই রান্নাঘরটাকে ফাঁকা করে না দিলে খুব মুশকিল, কারণ মাসি এসেই ধরো এগুলো মানে শুরু করে দেবে, এসে তো আর বসে থাকবে না, বা এখন এটাই ব্যাপার, ওদের টাইমেরও তো ব্যাপার আছে, যে আমার বাড়িতে এসে শুধু 1 ঘন্টা বসে থাকে, আমি তারপরে এগুলো গোছাবো, তাহলে তো অন্যান্য বাড়িতে করবে কখন? তারপর অনেক দূরে বাড়ি, মাসি সেই বনগাঁর ওই দিক থেকে আসে, বিরাগুমা ওই সমস্ত জায়গা থেকে আসে, তাই অনেকটা টাইম লাগে, 1 ঘন্টা সময় লাগে। সেই কারণে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করে, যে একটা ট্রেন মিস করলে আবার হয়তো আধ ঘন্টা বসে থাকতে হবে স্টেশনে গিয়ে। সেই কারণে মানে আমরা সবসময় রেডি করেই দিই, যে আসার সঙ্গে সঙ্গে যাতে বসে থাকতে না হয়, এরকম রেডি করেই দিই। হ্যাঁ, কোনো দিন যদি এবার একটু তাড়াতাড়ি চলে আসে তখন বলি তুমি ঘরটারগুলো ঝাঁট দিয়ে নাও, আমি এগুলো রেডি করে ফাঁকা করে দিচ্ছি। কোনো দিন দেরি তো হয়ই, বলো, যে একদিন তাড়াতাড়ি হয়ে যাবে, প্রতিদিন একই টাইমে হবে তা হয় না, কোনো দিন একটু দেরি হয়, কোনো দিন একটু আগেও হয়ে যায়, আবার মাসিরও কোনো দিন দেরি হয়, কোনো দিন আগে হয়, এরকম তো হয়। আর এইভাবে কাজ করতে করতে মাঝে মাঝে হাঁপিয়ে যায়, তারপরে হয়তো একটু বসি, মানে সকাল থেকে একটা সেকেন্ড বসার সময় পায় না। রান্না টগরি করে ঠিকই, হয়তো শুনলে শোনা যাবে বা বললে মনে হবে যে রান্না করে তো দিয়েই যায়, তাহলে আবার কি কাজ থাকে, বাইরের কাজ রান্না তো করেই দিয়ে যায়, তাহলে আর কি কাজ থাকে? কিন্তু কাজটা দেখলে বোঝা যায় যে কি কাজ থাকে। যারা আমার ব্লগ দেখে তারা বুঝতে পারবে যে রান্না ছাড়াও আমি আরও কি সারাদিন করি। আর যারা না দেখে তারা মনে করবে যে ঘোড়ার ডিম করে, কি কাজ করে তার ঠিক নাই, শুধু মুখে বড় বড় কথা বলে, এইরকম ভাববে যে রান্না নাই, বাইরের কাজ নেই, তাও কাজ করে যায়। কিন্তু না, আমি দেখছি যে যখন ছোট বাড়ি ছিল আমার সেটাই ভালো ছিল, 1 ঘর 2 ঘর ছিল, ওটাই আমার ভালো ছিল। ভাড়া বাড়িতে 2 ঘর ছিল, সামনে একটুখানি ডাইনিং ছিল, আর ওই রান্নার জায়গাও সামান্য একটুখানি ছিল, এত ড্রয়ারও কিছু ছিল না, ফাঁকা সেলফ ছিল, যখন যেটা মনে হতো সব সরিয়ে ফেলতাম, ধর্মধর্ম করে সবই সরিয়ে ফেলতাম, সঙ্গে সঙ্গে আবার সব মুছে আবার পরিষ্কার করে গুছিয়ে ফেলতাম। আর এখন এমন হয়েছে, বাসন যদি ভেতরে রাখি তাহলে সে বাসন না শুকিয়ে রাখা যাবে না, অল্প যদি জল থাকে তাহলে সেটাকে শুকিয়ে মুছে তারপর ভেতরে রাখতে হবে, তাহলে ঝামেলা কত বেড়েছে। আবার ড্রয়ারের বাইরে যে সানমাইকাগুলো দিয়ে পাল্লাগুলো করা আছে বা ড্রয়ারগুলো করা আছে, সেগুলো যদি রেগুলার না মোছা হয় তাহলে সেগুলোতেও আবার দাগ হয়ে যাবে। এদিকে বেসিন প্রতিদিন না ধুলে সেখানে দাগ হয়ে যাবে, সিঙ্ক প্রতিদিন না ধুলে দাগ হয়ে যাবে, কলগুলো প্রতিদিন না ধুলে দাগ হয়ে যাবে। প্রতিদিন কি পরিমাণ কাজ থাকে, নিয়মিত যদি এই কাজগুলো প্রতিদিন শেয়ার করা হয় তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টার ব্লগ হয়ে যাবে, তাও বোধহয় ফুরাবে না। তো সেই কারণে অত তো শেয়ার করা হয় না, কিন্তু নিয়মিত আমাদের এই কাজগুলো করেই যেতে হয়। তোমাদের ক্যামেরার সামনে ওরা কতটুকু দেখায়, 20 মিনিট 25 মিনিট, তার বেশি তো দেখায় না, কিন্তু সারাদিন আমাদের কত কাজ করতে হয়, এটাই ব্যাপার। এই যে যেগুলো দেখছো, একবার ভাঁজ করলাম, ওগুলো আগের কাঁচা ছিল, আবার এগুলো পরের দিন বৃষ্টিতে সব ভিজেছে আর হয়েছে, সেগুলো আবার কমফর্ট দিয়ে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, আবার শুকালো, শুকিয়ে আবার তুলে নিয়ে এসে আবার কাচ্ছি, মানে ভাঁজ করছি। এগুলো তো মেলতে গেলাম, তুলে নিয়ে আসলাম, এগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমাদের সঙ্গে শুধু ভাঁজ করাটাই শেয়ার করছি, একদিন মেলা তোলাটাও শেয়ার করব, তাহলে বুঝতে পারবে যে কী পরিমাণ, মানে সবই শেয়ার করি। এক দিন শীতের সময় হলে মেলা তোলাটা শেয়ার করা হয়, কারণ ভিডিও একটুখানি সময় রোদে দাঁড়ানো যায়, আর এখনকার যা সময় রোদে তো দাঁড়ানো যায় না, এই জন্য ভিডিও করে এগুলো করতে গেলে অনেকটা টাইম লেগে যায়, হয়তো ভিডিওটা সেট করব, তুলবো, তারপরে এগুলো করব, ওই জন্য সেটা করা হয় না।
এইভাবেই করে মানে শুধু তুলে নিয়ে আসি, তাড়াতাড়ি করে তুলে নিয়ে চলে আসলাম, ভিডিও সেট করলাম না, তাড়াতাড়ি করে মেলে দিয়ে চলে আসলাম, দাঁড়ালাম না রোদে বেশিক্ষণ। এরকম করতে হয়, সংসার করতে গেলে সবাইকেই সব রকম সব কিছু সহ্য করেই কাজ করতে হয়, ভালো মন্দ সবটাই মেনে নিতে হয়। আমি যদি সংসারের ভালোটা নিয়ে থাকি সবসময়, যদি বলি যে খারাপটা সহ্য করব তার মানে সহ্য করছি, সেটা তো বললে চলবে না। আমি তো ভালোটাও নিচ্ছি। আজকে ভাড়া বাড়িতে বাস করতাম, সেখান থেকে এসে নিজের বাড়িতে বাস করছি। একটা ঘরে বাস করতাম, সেখান থেকে একটু বেশি ঘরে বাস করছি। গ্রামে বাস করতাম, সেখান থেকে শহরে এসে বাস করছি। ট্যাপে কল পাম্প করে জল তুলে স্নান করতাম, বাসন মাজতাম, কাপড় কাচতাম, এগুলো করতাম। কিন্তু এখন এসে কি হচ্ছে, এখন ট্যাপে জল নিচ্ছি, স্নান করছি, মানে হাতের কাছে জল। তখন রান্না করতে গেলে আমাকে কল থেকে জল নিয়ে এসে বালতিতে করে ভরে রেখে দিয়ে তারপর সেখানে রান্না করতে হতো, বা একটা বাটি ঘটি ধুতে গেলে আমাকে কলের পাড়ে যেতে হতো। তাহলে ভালোটা যখন নিচ্ছি তখন খারাপটা কেন নেব না? কেন বলবো যে সবসময় আমার খারাপ দিকটা, সেটা কেন বলবো? কাজ করতে, এখন তো কাজ করতে অসুবিধে নেই, হ্যাঁ করতে হয় অনেক কিছু, এটাও ঠিক। তবে আগে যেরকম সুবিধা ছিল, এদিক ওদিক ছুটে বেরিয়ে কাজ করা যেত, এদিক থেকে ওদিক থেকে বেরিয়ে কাজ করা যেত, এখন সেটা হয় না। ওই 4টে দেয়ালের মধ্যে পা টিপে টিপে হেঁটে, ওতেই আরও আর পা ব্যথা মনে হয় বেশি হয়ে যায়। মানে পা মাঝে মাঝে পা ব্যথা হয়, পা কামড়ায়। আমার মনে হয় ওইটুকু জায়গার মধ্যে পা টিপে টিপে হেঁটে বেড়ায়, তো সেই জন্যে মনে হয় পাটাগুলো বেশি ব্যথা হয়। আর আগে তো সেটা করতাম না, ছুটে বেরিয়ে চলে যেতাম এখান থেকে ওখানে, মানে পায়খানা বাথরুমে গেলেও সে মানে কত দূর যেতে হতো। যখন টয়লেটে যেতাম তখন ঘর থেকে বেরিয়ে অনেকটা যেতে হতো। এইগুলো সব পরে কাচতে দেওয়া ছিল, এগুলো এখনই মানে আগে কালকেই কাঁচা হয়েছিল, কিন্তু কাঁচা হওয়ার পরে হচ্ছে মানে বারবার রোদে দেওয়া হয়েছে, বারবার রোদ থেকে তুলেছে, আর মানে বৃষ্টি এসেছে, ভিজেছে, তোলা হয়েছে, আবার মেলা হয়েছে, তোলা হয়েছে, এই করা হয়েছে বারবার। এবার চাদরগুলো যেহেতু বারবার তোলা মেলা হয়েছে বৃষ্টির জলে, তাই আমি আবার বললাম যে আজকে আমি একটু ওই ওয়াশিং মেশিনে শুধু ধোয়াটা ধুয়ে নিয়ে তারপরে মেলবো। তো ধোয়ার সময় একটুখানি কমফর্ট দিয়েছিলাম, কারণ বৃষ্টির জলে সারা রাত ছিল, একটু গন্ধ হয়ে যাবে, সেই কারণে একটু কমফর্ট দিয়ে পুরোটা এগুলো আবার একবার করে মানে ওই 15 মিনিটে যেটা দেয় আর কি, সেই 15 মিনিটে দিয়ে শুধু ধুয়ে নিলাম আর কি, ধুয়ে চিপে নেওয়া হলো, নিয়ে এগুলো মেলে দিয়েছিলাম। এক্ষুনি মেলেছিলাম ওগুলো, মানে কাজগুলো করতে করতে তার আগে এগুলো মেলা হয়েছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ভাঁজ করে নিলাম। এখন মোটামুটি আমার সমস্ত বাড়ির যা কাজ টুকটাক যেগুলো করার মতো আমার আর কি, সেগুলো সমস্ত আমি করে নিয়েছি। সব ঘর গোছানো হয়ে গেছে, আর আলাদা করে ঘরগুলো দেখাচ্ছি না। কিচেনটাও সমস্ত গোছানো হয়েছে, যখন গোছালাম তখন তো দেখালামই, তোমরা দেখলে। আর আমাদের ঘরটাও দেখলে, ছোট ঘরটা। মাঝের ঘরটা তোমাদের দেখানো হয়নি, শুধু মাঝের ঘরটা দেখিয়ে দিচ্ছি। আর বুবাইদের ঘরটা তো কোনো এক সময় দেখাবো, ওদের ঘরও গোছানোই থাকে, সবসময় গোছানো, কিন্তু ওটা পরে দেখাবো, ওটা দেখানো মানে কি বলবো, কিছু ইয়ে নেই, তবুও ওটা পরে দেখাবো কোনো এক সময়। আর ঠাকুর ঘরটা কালকে পুজো হয়েছে, সেটা খুব বেশি গোছানো নেই, পুজো হওয়ার পরে যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি হয়ে আছে, ওগুলো গুছিয়ে ফেলবো। এখন স্নান করব, আজকে সোমবার, তা একটুখানি শ্রাবণ মাসের সোমবার, যেহেতু শিবের মাথায় বেশি কিছু না, ফুল টুল কিছু আনিনি, ঘরে যে সমস্ত ফুলগুলো ফুটে আছে বাড়িতে ওই ফুল দিয়ে, আর এখন ধরে একটা মালা বুবাইকে দিয়ে আনালাম, ওই মালা দিয়ে পুজোটা করে নেব। দেখতে থাকো, এখন স্নান করে নিই, তারপরে পুজো করার সময় আবার তোমাদের সামনে আসছি। এই ঘর গোছানো সকালেই গুছালাম, দেখলে। এখন রেগুলারের ঘর রেগুলার গুছিয়ে রাখি। জানলাটা গোছানো হয়েছে, দরজাটা আর বন্ধ করলাম না। এই ঘরটা সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। ডাইনিংও এখানে গোছানো, দেখছো, বসার জায়গাটাও গোছানোই আছে। আর এই তো টেবিলও গোছানো, কিছুই আর মানে দেখাবো আর কি, সবই গোছানো। আর এই জায়গাটাতে এই যে এখানে একটা অ্যামাজন থেকে আমার চিয়া সিড এসেছে, ওটা পরে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে ঠাকুর ঘর বললাম, ঠাকুর ঘরটা ভালো গুছানো নেই। এই যে এটা এখন স্নান করে আমি সব পরিষ্কার করব, সমস্ত বাসি ফুল টুলগুলো সব সরিয়ে দেব, কারণ এত বাসি ফুল রাখা ঠিক না, সেই জন্য বাসি ফুলগুলো আমি এখন সরিয়ে দেব, দিয়ে যা ফুল আছে তাই দিয়ে একটু পুজো করে নেব। ফুল তো বেশি নাই। আর এই দেখো সব করেছিলাম কালকে, কি অবস্থা হয়ে আছে, এগুলো সব গুছাতে হবে।
আজকে আর গোছানো হবে না। আর এই যে এই ঘর গুছানোই আছে। এই চার্জার লাইটটা ওখানে নিচে থাকে, ঘর মোছার সময় মাসি বিছানার উপর মানে তুলে রেখে ঘর মুছেছে। আর এই তো এই খাটটাতে এরকমই গুছানো থাকে। আর ওই জিনিসগুলো ছিল সব খাটের ওপর, ওগুলো সব তুলে ফেলেছি। আর এই গুছানো, এই তো আর কি, এরকমই থাকে। এই পর্যন্তই গুছানো। আর কিচেনটা তো গুছালাম দেখলেই, আর নতুন করে আর কি দেখাও, প্রতিদিনই একই। এই যে কিচেন সব গুছানোই আছে এখানে, এই দেখো সবই গুছানো, এগুলো সব গুছানো। আর এটা ভিজিয়ে রেখে গেল, বললো কালকে এসে ধুবে, কারণ একটু গরম জলে না ভিজলে হবে না। মেশিনেই দিয়ে দিই, কিন্তু একটা দুটো তো আর দেওয়া যায় না। আর এই তো এখানে এরকম আছে, বাসনগুলো এখন গুছিয়ে নেবো পরে, দেখতে থাকো। বাসনও গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর শেয়ার করিনি। আর এই দেখো সোমবারে পুজো করছি আমি। আর যেটা বলছিলাম, মানে খারাপ দিকটা এত প্রকট করে ফেলি আমরা, সেই কারণে ভালো দিকটা পুরো ঢাকা পড়ে যায়। কিন্তু ভালোও আমরা কম সহ্য করি না, প্রচুর ভালো দিক আছে আমাদের, যেগুলো আমরা নিয়ে আছি এখন। কিন্তু খারাপ দিকটা আমরা বারবার বলি, বারবার ভাবি, এটাই হলো ব্যাপার। তো সেই কারণেই মানে সবসময় মনে হয় বোধহয় আমরা খুব বেশি সহ্য করছি বা বেশি কিছু মেনে নিচ্ছি, এরকম মনে হয়। কিন্তু তা না, আমরা ভালো দিকও বহু মেনে নিয়েছি। গ্যাসে রান্না করেছি আগে, না করিনি। খড়িতে রান্না করেছি, ফ্রিজ ব্যবহার করেছি আগে, করিনি। এই যে সমস্ত ভালো দিকগুলো, এগুলো তো কখনো কেউ বলে না যে আমরা কত ভালো আছি, কত আরামে আছি এখন। এটা খুব কম মানুষ বলে, কিন্তু কতটা কষ্টে আছি, কতটা ঝামেলার মধ্যে আছি, সেটাই মানুষ বেশি করে বলে। দেখলে তোমাদের দেখাতে, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পুরো কাজগুলো শেষ করলাম। তারপর স্নান করে এই দেখো পুজো করছি, শিবের আকন্দের মালা পরাচ্ছি। ভিডিও ধরার লোক এখন আপাতত আমার সামনে নেই, সেই জন্যে আমি নিজেই ভিডিওটা করে নিচ্ছি। এক হাতে মালা পরালাম, দু হাতে পরাতে পারলাম না। আর ট্রাইপডে লাগিয়ে ওগুলো করেছি, যেগুলো করেছি দেখো কেমন লাগে। আর ধূপ মোমবাতিটা জ্বালালাম না, কারণ ওটা অনেকবার জ্বালানো হয়েছে, সকাল থেকে দুবার হয়ে গেছে জ্বালানো। আর জ্বালালাম না, শুধু শিবের মাথায় জলটা আমি দিইনি, তাই বুবাই অফিস যাওয়ার সময় পুজো করে রেখে গেছে, সেই কারণে আমি আর পুজো করলাম না। আমি যা ফুল ছিল সেগুলো সব তুলে দিলাম, পরিষ্কার করে দিলাম। আর এই যে গাছের এই ফুলগুলো দিয়েই পুজো করছি। এই আলামুন্ডা, সাদা, এগুলো সমস্ত গাছেই ফুটেছিল, গাছ থেকে তুলে নিয়ে এসে পুজো করলাম। তো আমার ভীষণই ভালো লাগে এইভাবে পুজো করতে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার গোপালকে দেখো, গোপাল বাবাজিকে মানে গহনাগুলো সব এমনি পরানোই আছে, ড্রেসও পরানো আছে, হাতেরগুলো পরানো আছে, সবই পরানো আছে। পুজো তো হয়ে গেছে, আমি সমস্ত পরিষ্কার করে দিয়েছি। সব পরিষ্কার করার পর মানে শুকনো বাসি যা ফুলমালা ছিল সব সরিয়ে পরিষ্কার করার পর তোমাদের সঙ্গে ভিডিও করছি। এই দেখো, আর এখানে গুরুদেবকেও পরিষ্কার করে দিয়েছি, সমস্ত বাসি মালা রাখিনি, সব পরিষ্কার করে এই দেখো একদম সুন্দর পরিষ্কার করে দিয়েছি। লোকনাথ বাবাকেও তাই, ফুলের যে বাসি মালা ছিল সেটা পরিষ্কার করিয়ে দিয়ে পুজো হয়ে গেছে, সব পরিষ্কার করে দিয়েছি। সব ঠাকুরকে ফুল দিতে পারলাম না, গাছে অত ফুল নেই, তাই যা ছিল আমি সেইভাবেই পুজো কমপ্লিট করলাম। তোমরা দেখো সারাদিন আমার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলো। আর আজকে শুধু এখন শুধু যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা হচ্ছে শিবের পুজোটাই শেয়ার করলাম, কারণ আগের দিন অনেকটা পুজো শেয়ার করা আছে বলে আর এতটা কিছু শেয়ার করলাম না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে আমাকে দেখছো, যেখান থেকে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি একটু এগিয়ে গিয়ে একটা জায়গা করে নিতে পারি। সবাই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।